আমি পূজা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আমরা অনেক 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 ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু আমার সামান্য একটু মনটা খারাপ। তো মনটা খারাপ এই কারণে হচ্ছে, এই যে আমার ছেলে দেখো এখন দেখছো কী করছো, খাটের মধ্যে বসে বসে এই যে মুড়ি ঘাটছে। মুড়িটাও একা একা খাবে, কয়েকটা কেজেই দেখো কি হাসিয়ে দিচ্ছে। ঠিক আছে, একা একা মুড়ি খাবে, একা একা ঘাটবে, ওই করছে। আমরা এখন সবাই চা খাচ্ছিলাম, আমার চা খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে জেঠিমা এখন চা খাচ্ছে, আমার ছেলে এখন মুড়ি খাচ্ছে। আজকে আমার ছেলে গেছে পড়ে, আর আমার মানে কি বলবো, আর আমার বুকে জল নেই। এই যে এইখানটা দেখো, এইখানটা ওকে আমি চেয়ারে বসিয়ে রেখেছিলাম, এই যে চেয়ারটাতে যেটা তো খায়, এই চেয়ারটাতে বসিয়ে রেখেছি এখানে। দিয়ে আমি এখানটায় বসেই ভাত খাওয়াচ্ছি ওকে, ভাত খাওয়াতে খাওয়াতে। আর এই চেয়ারটার মধ্যে আমি সবে মানে ও মানে চেয়ারটা আমি ধরে রেখে দিই সবসময়। আমি চেয়ারটা ছেড়ে আর যেই ভাত রেটা নিতে গেছে, ফোনটা এখানে পড়া ছিল, ফোনটা আমি এরকম কোলে তুলেছি সবে মাত্র। আর ও ওর খেলনা কী করেছে, চেয়ারে এই যে এইখানটায় ওর খেলনা পড়ে গেছে, আর ও ওই খেলনা নিতে গিয়ে যেই কাত হয়েছে, আর এইখানটায় পড়বে না, মানে এই দেখো এইটার মধ্যে, আর এই এই মুখের এইখানটায় লেগে, আর এরকম এরকম মানে ইয়ে হয়ে গেছে, রক্ত বেরোয়নি, মানে ছিঁড়ে মতো। আর আমি ভাবছি ওর চোখে লেগেছে, আমার আর বুকে জল লেগেছে, ও তো চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে একেবারে, কোনো কথাই শুনছে না। খাবার মুখে সবাই মানে আজকে ভাতটা একটু খাচ্ছিল, দুগাল ভাত দিয়েছি, ব্যাস তখনই গেছে পড়ে। তো তারপরে তার ভাত তো খেলোই না, ঘুরে 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 কোল থেকে নামছে না। আমার ভয় পেয়ে গেছে যে পড়ে গেছে, ওরকম লেগেছে, অন্য দিন তো লাগে না। এইটাতে দেখো, এইটা দেখো কোন মতন, তো এই জায়গাটা দেখছো পুরো কোন মতন কেমন রয়েছে, লেগেছে। আমি ভেবেছি এখন ফ্লিপকার্টে ওই জিনিসগুলো পাওয়া যায় না, এই কোনগুলোতে লাগানো লাগানো, আমি ওই এখন ওই কিনে, এই যে এইখানটা আগের দিন আমার এইখানটা লেগেছে এমন পুরো হচ্ছে, মানে পায়ের পাটা কেটে গেছে এইখানটাতে, এইগুলোতে সব লাগিয়ে দেবো, যেখানে যেখানে কোন কোন আছে আমার এই মেশিনের ওইখানে সব কোনগুলো আছে না, ওই কোনগুলোতে এই ফ্লিপকার্টে পাওয়া যায়, ভেবেছি ওইগুলো কিনে আর লাগিয়ে দেবো। নাহলে এখন তোমার ছেলে দেখো একটু হাতটা এই মানে একটু হামাগুড়ি দিয়ে দিয়েছে, গেছে এখানে ধাক্কা খাচ্ছে সেখানে ধাক্কা খাচ্ছে। আর আজকে আমারই দোষ ছিল, আমি মানে চেয়ারটা মানে ধরে রাখি, এবার আমি আমি বুঝতে পারিনি, ও তো পারে না, হট করে খেলনাটাও তখন পড়বে, আমি বুঝতে পারিনি। আর বেচারা পড়ে গেছে সেই দুপুরবেলা, আর হচ্ছে আমাকে আর ছাড়ছে না, সেই দুধও ছাড়ছে না, আমাকেও ছাড়ছে না। সে 1 ঘন্টা ধরে ধরে রেখে দিয়েছে, সে লাস্ট পর্যন্ত জেঠিমাকে বলি, তুমি ওকে পটি করবে না, আমি দাও থেকে খেয়েছে, করতেও পারে, পেটে চাপ পড়েছে না। দিয়ে তারপর জেঠিমাকে বললাম, তুমি হচ্ছে ওকে নিয়ে হচ্ছে দোল খাইয়ে খাইয়ে ঘুমিয়ে, আর ভাত তো খেলোই না, বেচারা ভাত খেলো না। তারপরে বললাম আর একটু ভাত দাও, যখন একটু ভুলে টুলে গেছে, খেলা করতে করতে ভুলিয়ে দিয়েছি ওকে, মানে ব্যথা লেগেছে। আর তারপরে আন্নিকা টান্নিকা সব দিলাম, বরফ দিলাম, জল দিলাম, সব দিলাম। জেঠিমা বললাম তুমি একটু খাইয়ে দাও, তাও খেলো না। এই বিকেলবেলা উঠে একটুখানি 1 চামচ, মানে এইটুকুনি স্যার লাগে 3-4 চামচ, ওই খেলে। কী হয়েছে মা, কী হয়েছে, কী হয়েছে, যাই 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 দেখো দেখো কী হয়েছে, এই দেখো ওই যে এই গালটাতে, পুরো এই গালটাতে পুরো একদম এখান থেকে এরকম লেগেছে। আমি শুধু ভাবছি চোখে লেগেছে, আমি মানে কি ভয় আজকে পেয়ে গেছিলাম যে কী হয়েছে মা, কী হয়েছে, কী হয়েছে, কী করেছে, হাগু করবে, হাগু করবে না করবে না, করবে। মুড়ি তো মুড়ি মুখে রয়েছে, মুড়ি খাচ্ছে। তো আর কি করবো, এই জন্যই মনটা খারাপ। এই জন্য আমি কাজ করছি, যে ভিডিও করবো, ভিডিও করা হয়নি পুরোটা, মানে কাজ করছি করছি ভুলে গেছি 2-3টে ভিডিও করতে, ভিডিওগুলোও আর করা হয়নি। তো চলো এখন এই ভিডিওটা শেষ করি। এখন এই চাটা সব খেয়ে উঠলাম, খেয়ে উঠে এবার আমি কাজে বসবো। আমার কাজে বসিনি এখনও পর্যন্ত, এখন বাজে যায় না ঘড়িতে বাজে 7টা 10। আজকে ভিডিওটা মানে ভিডিওটা যে ছাড়বো কালকের ভিডিওটা, আজকে এডিটও করা হয়নি, কিচ্ছু করা হয়নি। ভিডিওটা এডিট করবো, তারপরে সব কিছু করবো। কাজ জোগানো মা, কাজ জোগানো। তুমি এত মুড়ি কেন মুখে ঢুকিয়েছো না বাবা, কেন ঢুকিয়েছো, তুমি খেতে পারছো না কেন ঢুকিয়েছো? আস্তে আস্তে চেবো, আস্তে আস্তে চেবো, চেবো। চলো। তো দেখো এখন বাজে সকাল 9টা 9:30 এরকম হবে। আর আমরা ঘুম থেকে উঠে, আর এই যে আমার ছেলেকে খাইয়ে মানে স্নান টান করে নিয়ে আমার ছেলেকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে তারপরে এসেছি পুজো করতে। আর আমার ছেলের মনে হচ্ছে ওখানে পটি পেয়েছিল, কিছু একটা হচ্ছিলো, তো জেঠিমাকে বললাম ওকে নিয়ে বাইরে চলে যাও। তো সেই জন্যই দেখো জেঠিমা ওকে নিয়ে বাইরে চলে গেল। আর আমি আজকে তাড়াতাড়ি করে পুজো দিচ্ছি, কারণ আজকে অনেক কাজের চাপ সেই জন্য। আর সোমবার ছিল বলে জলও ঢালতে হলো শিবের মাথায়, তো ওই জন্য একটু টাইম লাগলো। তো তাড়াতাড়ি করে পুজো করে টিফিন টিফিন করে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে আর এদিকে দেখো আমি কাজে বসে গেছি। আর আমার ছেলে কিন্তু ওখানে ঘুমাচ্ছে, আর জেঠিমা এখানে কিছু একটা কাজ করছিল।
তো তারপরে দেখো একটা ব্লাউজ করে আমি রান্না করতে চলে এসেছি। তো রান্না বলতে আজকে করছি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল, মানে ঝোল বলতে কষা কষা, আর চিংড়ি মাছের মাথা কালো জিরে দিয়ে বাটা। আর এইদিকে ছিল তোমার শাক ভাজা ছিল, তো সেইগুলো দিয়েই খেয়ে নিলাম। আর এখানে জেঠিমা কয়েকটা বাসন ছিল, তো সেই বাসনগুলোই জেঠিমা এখানে মেজে নিচ্ছে। তো দেখো তাড়াতাড়ি করে রান্না করলাম, রান্না করে খাওয়া দাওয়া করে নিলাম, করে নিয়ে আর আমি এখন কাজে বসে গেছি। আমি এখানে কাজ করছি, আর জেঠিমা আর আমার ছেলে ওখানে দুজনে মিলে ঘুমাচ্ছে। বললাম কাজ খাওয়া দাওয়া গেছে, তার কী করবে, ঘুমাও। তারপর দেখি এই একটা ব্লাউজ করছি, আবার এর মাঝে আমার ছেলে উঠলো, ওকে একটু খাইয়ে দিয়ে এসে তারপর আবার এই যে কাজে বসলাম। কাজে বসে এই কাজটা করলাম, করার পর কয়েকটা ব্লাউজ কাটলাম, ব্লাউজ কেটে তারপরে গিয়ে এখন রেডি হয়ে গেলাম হচ্ছে বৌদির বাড়িতে যাব বলে। তো এখন বাজে হচ্ছে 5:30, আর এখন আমি যাচ্ছি হচ্ছে বৌদিদের বাড়িতে। এখন আমার সব কাজ বাজ শেষ হয়েছে, তাই এখন যাচ্ছি। তো মনে হচ্ছে কী বলে, এখন যাব অনেক কটা জায়গায়। বৌদির কাছে যাব, যে শাড়ি করে তার কাছে যাবো, যে ব্লাউজ করে তার কাছে যাব, দোকান করব। আমি আওয়াজ করতে চাইছিলাম না, আমার ছেলেটা ঘুমাচ্ছিল, তার জন্য সে আওয়াজ হয়ে গেল। চলো বেরিয়ে পড়ি। আজকে এমনিতে তো মনটা খারাপ আছে, পরে তোমাদের বলবো কেন খারাপ। তো দেখো তাড়াতাড়ি করে বৌদির কাছে চলে গেলাম, যে ব্লাউজ করে তার কাছে গেলাম, দোকান করলাম, করার পরে বাড়ি এসে চা টা খেয়ে আর এখন আমি কাজে বসে গেছি। তো দেখো আমি এখানে কাজ করছি, আর জেঠিমার ছেলে ওখানে খেলা করছে। এর মাঝে কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আমার ছেলে ঘুমাচ্ছে না বলে জেঠিমা ওকে নিয়ে খেলা করছে। এখন বাজে রাত 11:30, ঠিক আছে। আর আমাদের বাড়ির অবস্থা দেখো, এই দেখো, দেখছো আমি কাজ করছি, আর এখানে দেখো কি যন্ত্রণা শেষ হচ্ছে এখানে। দেখো নিচিয়ে 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 বেড়াচ্ছে, এ মাথা ও মাথা, এ মাথা ও মাথা। কি কি ঘুমাবি না? ঘুমাবি? ওর এখন ডিমান্ড হচ্ছে ওকে এই কুচো কাপড়গুলো দিতে হবে, ওই জেঠিমা দড়িটা ধরেছে ওই দড়িটাকে দিতে হবে। ও এই তার ধরছে কি বলো তো, কারেন্ট খালি কী হবে বলো, তারটা ওকে দিতে হবে। তার ছড়ে দিচ্ছি, ছুটে 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 চলে যাচ্ছে। এই মাসে এই দরজার ওখান থেকে ঘুরে এলো, ওখান থেকে ঘুরে 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 এই অবধি এলো, এই অবধি আসছে, এই অবধি কী যে করছে, লোকের জামা কাপড় ধরে টানাটানি করছে। বাবু কিছু বলতে, দেখো এ রাতে কি চোখে কি ঘুম আছে তোমরা কি বলো? দেখো 10 টাকা রসগোল্লা বের করে আছে, 10 টাকা রসগোল্লা। এই কী ব্যাপার, ঘুমাবি? আমার হাই উঠে যাচ্ছে, আমার হাই উঠে যাচ্ছে, আমাকে দেখে কেউ বলতে ঘুমাতে, আমি নিচে 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 গিয়ে শুয়ে পড়তাম আমি। আর দেখো এই দেখো হাই উঠছে, দেখো ঘুমা, যা ঘুমাতে যা। 8 ঘন্টা ধরে ওর পাশে শুয়ে শুয়ে শুয়েছিলাম, ঘুমাচ্ছে না, তুই বসে থাক আমি কাজ করে নিই। আর কী করবে, জ্বালাচ্ছে রাতের বেলা, জ্বালালে ভালো লাগে বলো তো? ও শুলে আগে কি সুন্দর ঘুমিয়ে পড়তো, এখন পুরো ঘুম কমে গেছে, 12টা 12:30 অবধি জেগে 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 আছে। আমি বলেছি ওর জন্য কোনো যদি সিকিউরিটি গার্ডের কাজ থাকে ওকে আমি ঢুকিয়ে দেবো, ওই জাগতে রাও বাঁশি বাজাবে আর জাগতে রাও করবে। বলেছি যার নিচে বাবু আমাদের সিকিউরিটি গার্ডের পাড়া দে, শিয়ালদের সাথে তুই ঘোর যা, বলেছি। কী আছে? এনে নিয়ে যা, এনে নিয়ে যা, এনে 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 ও এটা সিমেন্টে আটকে যাচ্ছে, সিমেন্টে এই দেখো, এই দেখো আটকে গেছে। ঠান্ডা লাগবে আর ছড় পালা। এরপর দেখো অনেকক্ষণ খেলার পরে এই যে আমি ছেলেকে আবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, জেঠিমা ওইখানে নিচে মশারি টাঙাচ্ছে। তো তারপরে দেখো কাজ করতে করতে প্রায় বেজে গেছে আজকে 12:30 1টা এরকমই। তো তারপরে গিয়ে দেখো আমি শুয়ে পড়লাম। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।